আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আগের 2 দিনের থেকে আজকের ভালো আছি। ওই 2 দিন খুব শরীর খারাপ হয়েছিল, মানে এতটাই শরীর খারাপ হয়েছিল তোমাদের দুলাভাই তো খুব ঘেবড়ে গেছে, কারণ এত শরীর খারাপ মনে হয় ও আমার আগে কোনো দিন দেখেনি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর চেষ্টাও করি তোমাদের কমেন্টের উত্তর দেওয়া। শরীর খারাপ হয়েছে বলতে আমার ভাইপোর বিয়ে ছিল, তা তারই জন্য একটু অতিরিক্ত হয়েছে, পরিশ্রম হয়েছে সেই জন্য। তা যাই হোক, যতই পরিশ্রম হোক না কেন তবু আমাদের ছেলের বিয়েটা ঠিকঠাক মতো হয়ে গেছে, এটাই অনেক। আর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ছেলেটার বিয়ে হয়ে গেছে। মানে আমার ভাইপো ভাইঝি বলো, এরা আমাকে যেমন ভালোবাসে শ্রদ্ধা করে, আমিও এদের খুব ভালোবাসি। আর সত্যি কথা বলতে আমি বেটি হিসেবে ওরা যেমন আমাকে অনেক ভালোবাসে, আর আমার ভাই বলো আমার দাদারা, যেই মহাপুরুষ এসে বোনেদের বদনাম করুক না কেন আমার দাদা সহ্য করে না। আর কেউ আমার দাদাদের সামনে বোনেদের বদনাম করতে পারবে না, কারণ বোনেদের ভালোবাসে খুবই। যাই পরে হোক, আমি তোমাদের খুব মিস করেছি, আর তোমাদেরকে মানে অতিরিক্ত মিস করেছি। ফোনটা হাতে পাওয়ার সময়ই পাইনি যে আমি ফোন নিয়ে, মানে ফোন আমি এই 4-5 দিন ভোর ফোন আমি হাতেই নিইনি। আমার বাদশাও তার ফোনটা যে একটু নিয়ে ভিডিও করবে সেও করতে পারেনি, তারও মানে সেও অনেক করেছে। তা আমার বিশেষ করে আমার ভাইকে অনেক মিস করেছি, কারণ আমার ভাই প্রত্যেকটা কমিউনিটিতে এসে লিখেছে, আপা তোমরা কেমন আছো। দূরে থাকলেও কি হবে, একটা আত্মার সম্পর্ক থাকে। তা আমার ভাইয়ের সাথে সেই সম্পর্ক আছে, আমার ভাই আমার খোঁজ করেছে, আমার সখীও খোঁজ করে। তা সবাই ভালো থাক। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভাইয়ের সঙ্গে আমার ভাই আমাকে জিজ্ঞেস করতে জানো আমার কেমন একটা কান্না মতো পেয়ে গেল, মানে কষ্ট হচ্ছে তো অতিরিক্ত। আর শরীর বলতে ভীষণ শরীর খারাপ, এতটাই শরীর খারাপ সেই দিনকে তোমাদের দুলাভাই রাত্রেবেলা ভয় পেয়ে গেছে। না পারি শুতে, না পারি বসতে, যেন কলিজার ভেতরে একটা কেমন মতন হচ্ছে। তোমাদের দুলাভাইকে খালি বলছি যে তুমি দরুদ শরীফ পড়ো আর আলহামদুলিল্লাহ সূরা পড়ো। আমার গায়ে হাতগুলো আমার খুব কষ্ট হচ্ছে, ওই জন্য তোমাদের দুলাভাই খুব ভয় পেয়ে গেছে। তা সেই দিনকে আমাদের এখানে একটা 18 বছরের মেয়ে মারা গেছে, প্রেগনেন্ট ছিল, মানে বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে। তা আজকালের যুগে বাচ্চা হতে গিয়ে মারা যায়নি, মানে সরকার অনেক রকম ব্যবস্থা করেছে। তাছাড়া আল্লাহ পাকের ইচ্ছা তারপর ওই পর্যন্তই হয়তো হায়াত ছিল। তা মেয়েটা খুব অল্প বয়সে, এদিকে আমার ওই দিকের সম্পর্ক মানে এমনি পাড়া ননদের মেয়ে, আর এদিকে সম্পর্ক আমার ভাইঝি, মানে পাড়া সম্পর্ক ভাইঝি, খুবই ভালো ওদের পরিবারটা, বা ওরা খুবই ভালো মানুষ। তা ওই দেখে এসে বেশি আরও কষ্ট হচ্ছিল। তা মানুষের হায়াত মৌত কখনো বলা যায়নি, কে কখনো বাঁচবে। তার নানি বেঁচে আছে, তার দাদি বেঁচে আছে, কতটা বয়স, 18 বছর বয়স, মেয়েটা মারা গেল। খুব অল্প বয়সে বিয়ে দিয়েছিল না, আর এমনিতে অল্প বয়সের মেয়েদের যখন প্রেগনেন্ট হয় তারা ঠিক মতো খেতে পারে না, মানে ঠিক মতো করতে পারে না, তাদের যত্ন অন্যরকম। বিশেষ করে হসপিটাল বলো নার্সিংহোম বলো, এদের ট্রিটমেন্ট আলাদা, কারণ হসপিটালের ট্রিটমেন্ট আলাদা আর নার্সিংহোমের ট্রিটমেন্ট আলাদা। নার্সিংহোম হলো টাকা দিয়ে, নিজেদের টাকা দিয়ে ট্রিটমেন্ট করাও, কিন্তু ওখানটায় রাজার যত্নে থাকবে। কিন্তু হসপিটালে হাজার হাজার পেশেন্ট, তাদের দেখবে না, এদের দেবে। তুমি যতই তাড়াতাড়ি করো না কেন, এই মোরগটা কথা বলতে দেয়নি, যতই তাড়াতাড়ি করো না কেন কিন্তু তারা কুদুকুদি করবে না, তাদের কোনো দায়িত্ব, অতটা দায়িত্ব থাকে না। কিন্তু নার্সিংহোমের দায়িত্ব থাকে, কারণ আমি দুটো বাচ্চা হয়েছে আমার নার্সিংহোমেই হয়েছে, আমি দেখেছি। ওদের যত্ন একদম ঘরোয়া যত্ন,
নিজের পরিবাররা যেভাবে যত্ন করে ওইভাবে ওর থেকেও বেশি যত্ন করে নার্সিংহোমে, কিন্তু হসপিটালে দেখেছি রুগী ছটকাচ্ছে, ডাক্তারেরও কোনো মানে দেখা সাক্ষাৎ নেই, কারুরই দেখা সাক্ষাৎ নেই। সেই জন্যই তোমাদের দুলাভাই বলো আমরা সবাই নার্সিংহোমে, হয়তো টাকা খরচ হবে কিন্তু নার্সিংহোমে দেওয়াই ভালো হসপিটালের থেকে। অনেকেই দেখেছি হসপিটালে মানে মারা যায়, অযত্নেই মারা যায়। আর আমার মাকে বিশেষ করে একবার হসপিটালে দিয়েছিলাম না, দেখে সেই থেকে মানে আমার হসপিটালের প্রতি একটা খুব একটা নেই। তা সবাই দোয়া করবে ওই মানে আমার ওই ভাইজিটার জন্য। কিন্তু ওনার বাচ্চাটা বেঁচে আছে, বাচ্চাটা সুস্থ আছে, মাটা মারা গেল। আর কি বলবো, একটাই মেয়ে ছিল, 3 ছেলে 1 মেয়ে, ভালোবাসা করে বিয়ে করেছিল। তা যাই পারে হোক, সবাইকে এরম আসতে হবে, যেতে হবে, কেউ কারোর জন্য পড়ে থাকবে না, সময়ও পড়ে থাকবে না, সময় সময়ের গতিতে যাবে, সব কিছু ঠিকঠাক মতো যাবে। মানুষও এইভাবে আসবে যাবে, জন্ম হবে, আবার পৃথিবী ছেড়ে চলে যাবে। কি এমন একটা সৃষ্টি, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে। দেখো আমরা যখন ঘর বাঁধি, একটা ঘর বাঁধলে কত বিম দিতে হয়, কত দেয়াল তুলতে হবে, তবে সেই ঘরের মধ্যে আমরা বাস করতে পারি। তবু ঝড় তুফান এলেও ভয় লাগে, ঘরটা হয়তো আমার মাথার উপরে পড়ে যাবে। কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি, এই যে ছাদ আকাশের নিচে আমরা বসবাস করছি, কোনো খুঁটি নেই, কোনো কিছুই নেই। তা ভাবলেও অবাক লাগে আল্লাহর সৃষ্টি, যখন আমরা চিন্তা ভাবনা করি তখন কত মানে লাগে। আমার তো শুধু খালি কান্না পাই যে আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, তবু আমরা আল্লাহর কোনো কাজ করতে পারি না। আর মানে আমি যখন ভাবি তখন খালি 2 চোখ দিয়ে পানি আসে। তাই গাছপালা মানে আমাদের সুবিধার্থে কত সুন্দরভাবে সাজানো গুছানো করে দিয়েছে, তবু আমরা মানুষরা সন্তুষ্ট না, শুকরিয়া জানাইনি, তবুও যেন আরও কিছু চাই বলি। তা প্রত্যেকটা জিনিস অল্পতে খুশি হওয়া ভালো। আল্লাহ আমাদের যেমন রেখেছে তাতে আলহামদুলিল্লাহ, অন্যের দিকে না আশা করে নিজে যেমন আছি মনে হয় এতেই আলহামদুলিল্লাহ। তাই এই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মুরগিটা কথা বলতে দেয়নি, মোরগটা ঠিক রাত 12টা বাজবে সেই থেকে শুরু হবে, মানে বন্ধই হবে না, ডেকেই যাবে। তা আমি একটা হাবিব সাহেব বললো সাদা মোরগ পালা ভালো। তা আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো, শরীর সুস্থ হলে আবারও নিয়মিত হব। তা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়।